HTML iFrame একটি ওয়েব পেজের মধ্যে আরেকটি ওয়েব পেজকে প্রদর্শন করানোর জন্য HTML ট্যাগের মাধ্যমে যখন ওয়েব পেজ তৈরি করা হয় তখন iFrame ব্যবহার করা হয়। কোনো ওয়েব পেজের মধ্যে iFrame দেখানোর ক্ষেত্রে iFrame ট্যাগ ইউজ করা হয়। আজকে আমরা দেখব যে একটি HTML এর মাধ্যমে ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে iFrame কিভাবে ইউজ করে। তার জন্য আপনার প্রয়োজন হবে একটি যেকোনো কোড এডিটর। এখানে কোড এডিটর হিসেবে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করব। যেকোনো একটি কোড এডিটর ওপেন করার পরে আপনি এখানে বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নেবেন। আমার এখানে বেসিক স্ট্রাকচারটা তৈরি করা আছে। আমরা এখন দেখব যে একটি কিভাবে ওয়েব পেজের মধ্যে iFrame সেটআপ করতে হয়। পূর্বে বলেছি iFrame এর কাজ কি, যে একটি ওয়েব পেজের মধ্যে আরেকটি ওয়েব পেজকে প্রদর্শন করানোর ক্ষেত্রে iFrame ব্যবহার করা হয়। প্রথমে আমাদের iFrame এর যে সিনট্যাক্সটা সেই সিনট্যাক্সটা এখানে লিখতে হবে। iFrame। এখন iFrame এর স্টার্টিং ট্যাগের মধ্যে সোর্স অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আপনি যে পেজটি শো করাতে যাচ্ছেন সেই পেজটি এখানে দিবেন, আর যে পেজের মধ্যে হচ্ছে আপনি যে লিঙ্কটা শো করাবেন সেই লিঙ্কটা হচ্ছে আপনার টার্গেটেড থাকবে। এখানে আমরা সাপোজ আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিব। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি প্রবেশ করালাম। এখন যদি এটা সেভ করে ব্রাউজারে রান করি তাহলে দেখেন এরকম একটা আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এভাবে শো করছে। এটা একটা iFrame এর কাজ। এখন আমরা এই লিঙ্কটাকে বড় করব। বড় করার জন্য কি করা লাগবে আমাদের এখানে? হাইট ওয়েট। আমরা পূর্বেই জেনেছি যে কোনো কিছুর হাইট ওয়েট বাড়ানোর জন্য হাইট অ্যাট্রিবিউট ইউজ করা হয়। হাইট দিলাম। এখানে আপনি আপনার ডিভাইস অনুযায়ী হাইট দেবেন। হাইট দিলাম আমি 280 পিক্সেল। তারপরে দিব ওয়াইড। ওয়াইড দিব 100%। ওয়াইডটা পুরো ক্যাপচার করবে। এবার যদি এটা সেভ করে ব্রাউজারে আবার যাই, দেখেন আমাদের iFrameটা এটা বড় হয়ে গেছে। ওয়াইডটা সম্পূর্ণ নিয়ে নিয়েছে, হাইটটা 100%, মানে হাইটটা 280 পিক্সেল দিয়েছি, 280 পিক্সেল। এরপরে যদি আমরা বেশি করি এর থেকে, আমরা যদি এখানে 300 পিক্সেল করে দিই, সেভ করি, ব্রাউজার রিফ্রেশ করলে দেখেন এটা বাড়বে। আপনি আপনার ডিভাইস অনুযায়ী এই হাইটটা বাড়িয়ে নিতে পারবেন। এভাবে যে কোনো iFrame এর মধ্যে হাইট ওয়েট ইনক্রিজ করা যায়। এখন এখানে আমাদের দরকার হবে একটি নেম ডিক্লেয়ার করা। এখানে দিলাম iFrame _ আর এখানে একটা যে কোনো নাম দিলাম, আমাদের ওয়েবসাইটের নামটাই দিয়ে দিলাম। এবার এটা সেভ করে ব্রাউজার রিফ্রেশ করলে দেখেন আমাদের ওয়েবসাইটটা এভাবে শো করছে। এখন হচ্ছে আমরা এই ওয়েবসাইটের ভিতর একটা অন্য পেজকে শো করাবো। তার জন্য আমাদের দরকার একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে আমরা একটা লিঙ্ক সেট করব। আমরা জানি যে এর মাধ্যমে যে কোনো লিঙ্ক সেট আপ করা যায়। তারপরে হার্ফ অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। হার্ফ অ্যাট্রিবিউটের মধ্যে অন্য যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক লাগবে আমাদের। তাহলে আমরা যদি এখানে প্রথম আলো যাই, প্রথম আলো ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি, কপি করে যদি আমরা এই iFrame এর মধ্যে পেস্ট করি, আর এখানে আমাদের একটা টার্গেট দিতে হবে। টার্গেট সেট আপ করে এখানে iFrame এর নামটা সেট আপ করে নিতে হবে। যে নেমটা দিয়েছিলাম সেই নেমটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। আর এখানে দিলাম এক্সাম্পল অফ iFrame। ওকে, এটা এবার সেভ করলাম। সেভ করে যদি আমরা ব্রাউজারে ওপেন করি, রিফ্রেশ করি, দেখেন এখানে চলে আসছে iFrameটা। এক্সাম্পল অফ iFrame এখানে ক্লিক করলে আমরা প্রথম আলোতে রিডাইরেক্ট হয়ে চলে যাব। দেখেন এভাবে প্রথম আলোতে চলে আসছে। এবার দেখেন পাশে একটা বর্ডার আছে, এই যে কালো দাগ করে। এই বর্ডারটা কিভাবে রিমুভ করতে পারি সেটা দেখব। বর্ডারটা রিমুভ করার জন্য আমাদের এখানে
সেট করতে হবে স্টাইল, এরপরে হচ্ছে বর্ডারের এখানে বর্ডার দিয়ে হবে নান মানে আমরা বর্ডারকে রাখতে যাচ্ছি না। এবার যদি সেভ করি তাহলে দেখবেন ওই পাশের যে কালো দাগটা এটা আর থাকছে না, দেখেন পাশের যে বর্ডারটা ছিল ওটা রিমুভ হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো HTML এর মাধ্যমে যে কোনো ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে iFrame ইউজ করতে পারেন। তাহলে iFrame এর মাধ্যমে কি করা যাচ্ছে, একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজের লিংক আপ করা যাচ্ছে, এই ওয়েব পেজের হাইট ওয়েট চেঞ্জ করা যাচ্ছে, এরপরে বর্ডার চেঞ্জ করা যাচ্ছে, বা এখানে আপনি চাইলে বর্ডারকে বাড়িয়ে কমিয়ে অথবা বর্ডার নাও রাখতে পারেন। এরপরে হচ্ছে একটা ওয়েব পেজের মধ্যে আর একটা ওয়েব পেজকে শো করানো যাচ্ছে সুন্দরভাবে। iFrame সেট আপ করা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে বা ভিডিওর কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।